আজকের আধুনিক বিশ্ব যখন প্রাচীন সভ্যতা নিয়ে গর্ব করে, তখন আমাদের চোখের সামনে ভেসে ওঠে গ্রিস কিংবা মিশরের নাম। কিন্তু একটা সময় ছিল যখন মনে করা হতো আমেরিকার ভূখণ্ড ছিল এক বিশাল জনমানবহীন প্রান্তর। ইউরোপীয়দের ধারণা ছিল এই অঞ্চলের মানুষের পক্ষে কোনো উন্নত সভ্যতা গড়ে তোলাই অসম্ভব। কিন্তু এই ভুল ধারণা চিরতরে বদলে দিয়েছিলেন দুই দুঃসাহসী অভিযাত্রী, আমেরিকান আইনজীবী জন লয়েড স্টিফেন্স ও ব্রিটিশ স্থপতি ফ্রেডরিক ক্যাথারুড। 1839 সালের আজকের দিনে প্রাচীন পেত্রা নগরীতে ছদ্মবেশে প্রবেশ করা প্রথম পশ্চিমা নাগরিক স্টিফেন্স এবং দক্ষ স্কেচ শিল্পী ক্যাথারুড পাড়ি জমালেন মধ্য আমেরিকার দুর্গম জঙ্গলে। উদ্দেশ্য, পাথুরে শহরের লোকগাথার সত্যতা যাচাই করা। তখন প্রচলিত ছিল অদ্ভুত সব তত্ত্ব। কেউ বলতেন এই শহরগুলো ফিনিশীয়দের তৈরি, কেউ বা বলতেন এগুলো ইসরায়েলের হারিয়ে যাওয়া কোনো গোষ্ঠীর কীর্তি। এমনকি আটলান্টিস দ্বীপের সাথেও এর যোগসূত্র খোঁজা হতো। 1839 সালের অক্টোবরে নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করে তারা পৌঁছান বেলিজ সিটি। সেখান থেকে গহীন জঙ্গলে প্রবেশের পর তাদের চোখে পড়ে কোপান। আজ যা মায়া সভ্যতার রত্ন হিসেবে পরিচিত, তখন তা ছিল লতাগুল্মে ঢাকা এক ধ্বংসস্তূপ। স্থানীয়দের সহায়তায় জঙ্গল পরিষ্কার করতে বেরিয়ে এলো এক বিশাল পিরামিড আর সূক্ষ্ম কারুকার্য মণ্ডিত পাথরের ভাস্কর্য। ক্যাথারুড্টো দেখে থমকে গিয়েছিলেন। এত জটিল শিল্পকর্ম তিনি আগে কখনো দেখেননি। আধুনিক ডেটিং পদ্ধতি না থাকলেও তারা বুঝতে পেরেছিলেন এটি কোনো সাধারণ গ্রাম নয়, বরং 20,000 মানুষের এক সমৃদ্ধ নগরী ছিল। তাদের এই যাত্রা মোটেও সহজ ছিল না। প্রতি মুহূর্তই ছিল অনিশ্চিত। মশার কামড়ে ম্যালেরিয়া ছিল নিত্যসঙ্গী। স্টিফেন্সকে এক পর্যায়ে দুর্গম পাহাড় পার হতে হয়েছে স্থানীয় এক শ্রমিকের পিঠে চেয়ারে বাঁধা অবস্থায়। তারা পৌঁছান পালেঙ্কেতে। সেখানে দেখা মেলে 320 ফুট দীর্ঘ হাউস অব দ্য গভর্নরের মতো বিশাল সব স্থাপত্যের। ক্যাথারুড তার ক্যামেরা লুসিডা যন্ত্র দিয়ে প্রতিটি কারুকাজ নিখুঁতভাবে কাগজে বন্দি করেন। 10 মাস পর নিউ ইয়র্কে ফিরে এসে তারা প্রকাশ করেন তাদের কালজয়ী বই ইনসিডেন্টস অফ ট্রাভেল ইন সেন্ট্রাল আমেরিকা, চিয়াপাস অ্যান্ড ইউকাতান। এডগার এলান পো এই বইটিকে সর্বকালের অন্যতম সেরা ভ্রমণ কাহিনী হিসেবে অভিহিত করেন। স্টিফেন্স প্রথমবারের মতো দাবি করেন এই সভ্যতা কোনো বিদেশি শক্তি নয়, বরং এই মাটির সন্তানদেরই তৈরি। তাদের নিজস্ব লেখন পদ্ধতি ও উন্নত স্থাপত্য শৈলী ছিল যা বিশ্বজুড়ে মানুষের আদি ইতিহাস সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দেয়। দুর্ভাগ্যবশত এই দুই বীরের শেষটা ছিল বেশ করুণ। 1852 সালে পানামায় রেলপথ তৈরির কাজ করার সময় ক্রান্তীয় রোগ ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মাত্র 46 বছর বয়সে মারা যান স্টিফেন্স। আর তার ঠিক 2 বছর পর এসএস আর্টিক জাহাজ ডুবিতে প্রাণ হারান শিল্পী ক্যাথারুড। তারা আজ নেই, কিন্তু তাদের খুঁজে পাওয়া মায়া সভ্যতার ধ্বংসস্তূপগুলো আজও মানুষের মেধা ও শ্রমের এক অনন্য সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।